হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা পরবর্তী ভিডিও পার্ট 6-এ। আজকে আমরা 13 দাগের যে এসএকিউ অর্থাৎ যেগুলো 2 নম্বরের অঙ্ক কোষা থেকে 24-এর সেগুলোকে আমরা সলভ করব। তবে তোমাকে এই অঙ্কগুলোকে সলভ করার আগে একটা ছোট্ট কনসেপ্ট একটু খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, তা না হলে তুমি এই টাইপের অঙ্কগুলো করতে পারবে না। এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু 2 নম্বরের অঙ্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে অর্থাৎ পুরক্ষণ থেকে তোমার এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো আমরা কি শিখেছি, যে আমরা শিখেছি ধরো তোমাকে বলা হলো সাইন সাইন 70 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি। এই সাইন 70 ডিগ্রিকে তো তোমাকে বলা হলো পুরক্ষণ করতে বা পূরক করতে। তখন তুমি কি শিখেছো না, একে তুমি শিখেছো যে আমরা লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা বলতে কত, 70-এর সাথে কত যোগ করলে 90 হবে, 20। 70-এর সাথে কত যোগ করলে 90 হবে, 20 ডিগ্রি। তাহলে কত হয়ে গেল, 20, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি পেতাম, এখান থেকে আমরা পেতাম যে সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা। থিটা কত, 20 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের কাছে বেসিক জিনিস, যে পূরক কিভাবে করতে হয়। কিভাবে করতে হবে, যে সাইন 70 ডিগ্রি তোমাকে দিয়ে দেবে, তুমি জানো কি সাইন 90 মাইনাস থিটা বসাবো, কস থিটা চলে আসবে। কেন কস থিটা আসবে, কারণ আমরা জানি সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা হয়, এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু তোমাকে এইটুখানি জানলেই হবে না, তোমাকে এই টাইপের অঙ্কগুলো সলভ করার জন্য উল্টো দিক থেকেও জিনিসটাকে বুঝতে হবে। কিভাবে, দেখো তোমাকে সাইনকে পূরক করতে বললো, তুমি সাইনকে পূরক করলে 90 মাইনাস থিটা সমান কস থিটা পেলে। তাহলে এখানে প্রশ্নটা কিভাবে করেছিল, যে সাইন থিটাকে পূরক করলে তুমি কি পাবে, সাইন থিটাকে তুমি পূরক করলে কস 20 ডিগ্রি পাবে। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কস 20 ডিগ্রি, কস 20 ডিগ্রি কখন হবে, কস 20 ডিগ্রি কখন হবে, তখন তোমাকে এই জিনিসটা বলতে হবে যে কস 20 ডিগ্রি কখন হবে না, কস 20 ডিগ্রি তখন হবে যখন সাইন 90 মাইনাস 20 ডিগ্রি হবে, সাইন 90 মাইনাস 20 ডিগ্রি হবে। এই উল্টো দিকের জিনিসটা তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তোমায় জিজ্ঞাসা করলো যে কস 20 ডিগ্রি কখন হবে, তখন তোমাকে বলতে হবে যে যখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, এবং থিটা বলতে এই 20 ডিগ্রি কিন্তু থাকবে। যেমন এইখানে যখন আমরা পূরক করছিলাম তখন কিন্তু 70 ডিগ্রি চেঞ্জ হয়ে 20 ডিগ্রি হচ্ছিল, এবং পূরক হয়ে গিয়ে কিন্তু 20 ডিগ্রি হলো। কিন্তু যখন আমরা উল্টো দিক থেকে বলবো তখন এইখানে থিটা যা থাকবে এইখানের থিটা কিন্তু একই থাকবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল ধরো বলা হলো, তোমাকে বললাম ধরো কস, সাপোজ ধরো কস 30 ডিগ্রি, আচ্ছা 30 ডিগ্রি নিও না, তুমি ধরো কস নাও 40 ডিগ্রি, কস 40 ডিগ্রি। তাহলে কস 40 ডিগ্রি কখন হবে, কস 40 ডিগ্রি কখন হবে? আচ্ছা তুমি কি জানো কসের পূরককে, কসের পূরক হচ্ছে সাইন, কসের পূরককে সাইন। তাহলে কস 40 ডিগ্রি তখন হবে যখন সাইন 90 ডিগ্রি মাইনাস 40 হবে। ভালো করে বুঝলে কিনা দেখো, তোমায় জিজ্ঞাসা করলো কস 40 ডিগ্রি কখন হবে, তুমি কি বলবে, যখন সাইন 90 মাইনাস থিটা হবে। থিটা বলতে কি এই 40ই কিন্তু বসবে। ওকে, তাহলে কি শিখলাম আমরা এখান থেকে, যে কস থিটার মান যদি তোমাকে চাই তুমি কি বলবে, যে কস থিটা সমান সমান কি হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এবং এই থিটা কিন্তু সেম থাকবে। যেমন তোমাকে বললাম ধরো কস এ সমান সমান কি হবে, তুমি কি বলবে, সাইন 90 ডিগ্রি মাইনাস এ হবে। জাস্ট উল্টো দিক থেকে তোমাকে বুঝতে হবে। ঠিক এই প্যাটার্নটা সবার জন্য কিন্তু অ্যাপ্লাই হবে। যেমন কসের জন্য ঠিক সেরকম সাইনের জন্য, সেরকম ট্যানের জন্য, সেরকম কোসেকের জন্য, সেরকম সেকের জন্য, সবার জন্য একই জিনিস। তাহলে তোমাকে বললাম ট্যান 20 ডিগ্রি, ট্যান 20 ডিগ্রি কখন হবে, তখন তুমি কি বলবে, যখন কট কট 90 ডিগ্রি মাইনাস 20 হবে। কারণ কি কট 90 মাইনাস থিটা কি হয়, ট্যান থিটা। তাহলে কি চলে আসলো, ট্যান থিটা। উল্টো দিক থেকে তোমাকে জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা যদি তোমার ক্লিয়ার না হয় তাহলে তুমি কিন্তু এই টাইপের অঙ্কগুলো করতে পারবে না। আশা করি কোনো ডাউট নেই। যদি তাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। এবার দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে যে সাইন 10 থিটা,
সাইন 10 থিটা সমান সমান কোসেক 8 থিটা হলে ট্যান 9 থিটার মান কত? ট্যান 9 থিটার মান কত? তাহলে এই ভ্যালুটা বের করার জন্য তোমাকে ফার্স্ট জানতে হবে যে থিটার মান কত হবে, তবেই তুমি কিন্তু এই মানটাকে পাবে। তো কিভাবে করব দেখো, এখানে তোমাকে যে কোনো একজনকে পূরক করলেই হবে। তাহলে আমরা ঠিক করলাম এটাকে পূরক করব। তাহলে আমরা কি শিখেছি যে সাইন 10 থিটা, সাইন 10 থিটা কখন হবে? সাইন 10 থিটা কখন হবে? যখন কস 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। আর থিটা বলতে কিন্তু 10 থিটা, যেটা এক্ষুনি আমরা এখানে শিখলাম যে সাইন থিটা কখন হবে? যখন কস 90 মাইনাস থিটা হবে, কস 90 মাইনাস থিটা হবে। আর থিটা বলতে যেহেতু 10 থিটা, তাহলে কি বসবে? 10 থিটাই বসবে। আর ডান দিকে যা আছে তাই বসিয়ে দাও, কারণ যে কোনো একটা পক্ষকে কিন্তু পূরক করতে হবে। এবারে দেখো, দুই দিক থেকে কস কস ক্যান্সেল হয়ে গেল, তাহলে দুই দিক থেকে কস কস কেটে গেলে এখানে কি থাকে? 90 ডিগ্রি মাইনাস 10 থিটা। আর এখানে কি থাকে? শুধুমাত্র 8 থিটা। বোঝা গেল? এবারে তুমি এখানে 90 ডিগ্রিকে রাখো, এই 10 থিটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 8 থিটা প্লাস 10 থিটা, কারণ মাইনাস ছিল ওপাশে কি প্লাস হয়ে গেল। এবারে দেখো 90 ডিগ্রি সমান সমান 10 আর 8 18 থিটা। তাহলে ঘুরিয়ে লেখো যে 18 থিটা সমান সমান 90 ডিগ্রি। অতএব থিটা সমান সমান কত হবে? 90 ডিগ্রি বাই 18, কারণ থিটার সাথে 18 গুণ সম্পর্কে রয়েছে, নিচে চলে গেল। তাহলে 18 দিয়ে 90 কাটলে কত হবে? 5 18 90, কারণ 5 আর 40 শূন্য, হাতে রইল 4, 5 একে 5 4 9, 5 18 কত? 90, তাহলে 5 ডিগ্রি। তাহলে তুমি থিটার মান কত পেলে? থিটার মান চলে আসলো 5 ডিগ্রি। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক আছে যেখানে জাস্ট তোমাকে থিটার মানই জিজ্ঞাসা করবে, এরকম মান জিজ্ঞাসা করবে না। এখন তোমাকে জিজ্ঞাসা করেছে ট্যান 9 থিটার মান কি হবে? তাহলে তুমি কি করবে? ট্যান লিখবে, 9 লিখবে, ইন্টু থিটার মান কত? 5 ডিগ্রি, 5 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে কি চলে আসলো? ট্যান 5 নং 45 ডিগ্রি। আর ট্যান 45 এর মান কত? ট্যান 45 এর মান হচ্ছে 1। এটা তুমি টেবিল থেকে পেয়ে যাবে যে ট্যান 45 মান কত? 1। তাহলে এখন এর ভ্যালু কত আসলো? 1। এটাই হচ্ছে তোমার কাছে কিন্তু অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের একের দাগের যে অঙ্ক তার সলিউশন। এখন আমরা চলে যাব 13-র যে 2 তার সলিউশনে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্কগুলো কিন্তু বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমাকে কিন্তু এগুলো একদম ভালো করে শিখতে হবে, মিস করা যাবে না। এবার 2-এর দাগের যে অঙ্ক দেখো, বলেছে যে 2-এরটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা সমান সমান 1 হলে তোমাকে জিজ্ঞাসা করেছে যে থিটা এর মান কত হবে। জাস্ট থিটা বের করলেই কিন্তু এখানে হয়ে যাবে। তো এখানে দেখো আমরা থিটার মান কিভাবে বের করব। ফার্স্ট কাজ কি করবে? ট্যান 4 থিটা আছে থাক, গুণ সম্পর্কে আছে, তাহলে এই ট্যানটাকে ওই দিকে পাঠিয়ে দাও, 1 বাই ট্যান 6 থিটা করবে। ওকে, তারপরে ট্যান 4 থিটা আছে থাকবে। আচ্ছা, 1 বাই ট্যান, 1 বাই ট্যান, ট্যান যখন নিচ থেকে উপরে যায় কি হবে? কি বলেছি যে 1 বাই ট্যান থিটা মানে হলো কি? কট থিটা। অর্থাৎ ট্যান যখন নিচ থেকে উপরে চলে যায় তখন সে কি হয়ে যায়? কট হয়ে যায়। তাহলে ট্যানকে আমরা উপরে পাঠাবো, তাহলে কি হয়ে যাবে? কট থিটা কত? 6 থিটা। বোঝা গেল? এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। বাদিকে যা আছে থাক, 4 থিটা। চলো, কট থিটা কখন হয়? কট থিটা কখন হয়? আচ্ছা, কট থিটা কখন হবে? এগুলো কিন্তু যখন ঘুরিয়ে, সেটা কিন্তু কট থিটা কখন হবে? যখন ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে কি বসাবে? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে কত? 6 থিটা, তাই তো? থিটা কিন্তু চেঞ্জ হবে না। এবার দেখো, দুই দিক থেকে ট্যান ট্যান ক্যান্সেল হয়ে গেল, দুই দিক থেকে ট্যান ট্যান ক্যান্সেল। তাহলে এখানে কি থাকে? 4 থিটা, ওখানে থাকে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। 4 থিটা থাকবে,
সিক্স থিটা এদিকে নিয়ে চলে আসো, প্লাস সিক্স থিটা সমান সমান 90 ডিগ্রি। 6 আর 4 কত 10, 10 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত আসবে? থিটা সমান সমান দেখো 90 ডিগ্রি বাই 10, আর 10 দিয়ে 90 কাটলে কত 9। তাহলে কি পেলাম? যে থিটা সমান সমান 9 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে এটাকে নোট করে নাও। এবার আমরা চলে যাব তার পরের অঙ্ক, 3 দাগের অঙ্কের সলিউশনে। তো তোমরা যদি এখনও চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। 3 দাগের অঙ্ক দেখো, 3 দাগের অঙ্কটা বলেছে যে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি, 3 কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস, আচ্ছা এখানে মাইনাস দিয়েছে, কি দিয়েছে? মাইনাস, মাইনাস হচ্ছে 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি। এর মান কি বলেছে? তো এই অঙ্কটা কিভাবে করব দেখো। ফার্স্ট তুমি দাগ টানবে, দেখো সাইনের সাথে 2 আছে, সাইনের সাথে 2 আছে এবং এরা পরস্পর দেখো 27 এবং 63 এই দুটো যোগ করলে 90 ডিগ্রি আসছে। তাহলে এই দুটো পরস্পর পূরক কোণে রাখা আছে। তাহলে তুমি ফার্স্ট অঙ্কটাকে একবার সাজিয়ে নাও। কিভাবে সাজাবে? 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি, এর পাশে নিয়ে আসো 2 সাইন স্কোয়ার, এখানে স্কোয়ার হবে, দেখে নিই একবার, হ্যাঁ স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1টাকে শেষে পাঠিয়ে দাও। নিচেও সেম 3 কস স্কোয়ার 17 ডিগ্রি, এটাকে ওর পাশে নিয়ে চলে আসো, 3 কস স্কোয়ার 73 ডিগ্রি, 2টাকে শেষে পাঠিয়ে দাও। কি করলাম? জাস্ট সাজালাম। এবারে কি করব দেখো, এখানেও দেখো 2 আছে, এখানেও 2 আছে, দুই দিক থেকেই হচ্ছে 2 কমন নিয়ে নাও। তাহলে 2 কমন নিলে কি থাকবে? সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস সাইন 27 ডিগ্রি, এখানে কিন্তু স্কোয়ার, স্কোয়ারটা পড়ছে না, চলো প্লাস 1, নিচ থেকে 3 কমন নাও, তাহলে কি আসবে? কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 কমন নিলে কি থাকবে? কস স্কোয়ার 73 ডিগ্রি, বাইরে হচ্ছে 2। ওকে, এবারে দেখো আবার 2 রাখো, ঠিক আছে, এবারে সেকেন্ড ব্র্যাকেট দাও। এটা 63 45-এর থেকে বড়, তাহলে এটাকে পূরক করো। তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 63 পূরক কত? 27। যেহেতু 27 45-এর ছোট, একে পূরক করা যাবে না। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, বাইরে কত আছে? প্লাস 1। নিচে কি হবে? সেম 3 দাও, সেকেন্ড ব্র্যাকেট দেবো, 17 ডিগ্রিকে পূরক করব না, কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস 73কে পূরক করলে কি হবে? 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, কারণ 73-এ হচ্ছে 17 পূরক হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস বাইরে 2। এবারে দেখো এইখানটা থেকে অঙ্কটাকে করে দিই। 2 বাইরে আছে, 2 বসিয়ে দাও। সাইন 90 মাইনাস থিটা কি হবে? কস থিটা। সাইন 90 মাইনাস থিটা কি হবে? কস থিটা। আর যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে কি হবে? কস স্কোয়ার থিটা। থিটা কত? 27 ডিগ্রি। আচ্ছা 27 ডিগ্রি, কত? 27 ডিগ্রি। প্লাস আছে, প্লাস দাও, সাইন 27 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ করে কি আছে? প্লাস 1। নিচে কি হবে? 3 ব্র্যাকেট দেবো, কস 17 ডিগ্রি, কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস 90 মাইনাস থিটা কি হবে? সাইন থিটা। থিটা কত? 17 ডিগ্রি, স্কোয়ার বসবে, স্কোয়ার বসবে। বাইরে কত আছে? -2। বাইরে কত? -2 দেবো দাগ। ভিতরে দেখো ফর্মুলা পড়ে গেছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কিংবা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাসে আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, যার ভ্যালু হচ্ছে 1।
নিচেও দেখো সেম ফর্মুলা, তাহলে ওর ভ্যালু কত হবে 1 হবে। তাহলে কি বসাবো 2 ইন্টু 1 প্লাস 1, নিচে কি হবে 3 ইন্টু 1 মাইনাস 2। এটা হচ্ছে কি ফর্মুলা, কি ফর্মুলা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। সমস্ত ফর্মুলা আশা করি ইতিমধ্যে তোমাদের নোট করা হয়ে গেছে। 2 একে 2 প্লাস 1, 3 একে 3 মাইনাস 2, 2 এর একে কত, 2 এর একে হচ্ছে 3, আর 3 থেকে 2 বিয়োগ করলে নিচে 1, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু কত আসলো 3। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 3। তো দেখে নাও যে আমাদের এই যে 3 দাগের অঙ্কটা তোমরা বুঝতে পারলে কিনা, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে চলে যাব আমরা 4 দাগের যে অঙ্ক তার সলিউশন। এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা দরকার হলে টুকে নেবে, বা পরপর সঙ্গে সঙ্গে টুকলেও কিন্তু সব থেকে ভালো। এবারে চলে যাব আমরা পরের অঙ্ক 4। এই 5টা এসিকিউ যেন তোমাদের পুরো সব সময় রেডি থাকে, কারণ এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক দেয় তো এই 5টা অঙ্কের মধ্যে থেকে কিন্তু এসিকিউ দেবে ইম্পর্টেন্ট, এবং এরকম কিছু অঙ্ক তোমাদের এই চ্যাপ্টারের প্রয়োগে আছে, তোমরা কিন্তু সেখান থেকে এগুলোকে প্র্যাকটিস করে নেবে। 4 দাগের অঙ্ক, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি বলে ডট 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 করে চলছে লাস্টে কোথায় গেল ইন্টু tan 89 ডিগ্রি পর্যন্ত থেমে গেছে। তাহলে বলেছে যে এর মান কত হবে। তো এই অঙ্কটাকে দেখো কিভাবে আমরা সলভ করব। তো এটাকে করার জন্য তোমাকে একটু আলাদাভাবে ভাবতে হবে। দেখো 89, তাহলে 89কে তুমি যদি পূরক করো, যদি তুমি 89কে পূরক করো, তাহলে এই 89-এর পূরককে, কারণ 89-এর সাথে 1 যোগ করলে 90 হয়ে যাবে, তাহলে দুটো পরস্পর পূরক হয়ে গেল, তাহলে 89-এর পূরক হচ্ছে 1। ঠিক সেরকমই তাহলে 2 কার সাথে পূরক হবে, তার মানে 2 তার আগের সংখ্যায় ডট 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 মানে হলো 3 থেকে শুরু করে এরকম চলছে 89 পর্যন্ত শেষ। তাহলে 89-এর আগে কত আছে, এখানে নিশ্চয়ই কত আছে tan 88, তাহলে সেই 88-এর সাথে কত হবে 2 হবে, তার আগে আছে tan 87, তার সাথে 3 হবে। এইভাবে পরপর কিন্তু কম্বিনেশন হতে হতে মাঝখানে এসে তুমি দেখতে পাবে যে কত থাকবে tan 45 ডিগ্রি, এটা এসে মাঝখানে থেকে যাবে। যেহেতু বিজোড় সংখ্যা, 89 তো বিজোড় সংখ্যা, তাহলে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে দুটো দুটো করে পেয়ার করলে তুমি লাস্টে কি হবে, একজন মাঝখানে এসে থেকে যাবে, সে কত থাকবে, সে হচ্ছে 45। কিভাবে বুঝবে, যদি তোমরা সেটাকে যদি আরো শর্টকাটে বুঝতে চাও তাহলে একটা ফর্মুলা হচ্ছে, তোমার কি করতে হবে 89 প্লাস 1 করতে হবে বাই 2 করো, তাহলে কত আসলো 90/2 মানে হচ্ছে 45। তাহলে এদের ঠিক মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 45। আশা করি ক্লিয়ার হয়েছে। তো অঙ্কটাকে তাহলে আমরা কিভাবে সলভ করব, তাহলে আমরা লিখবো, দেখো এই যে tan 1 ডিগ্রির সাথে নিয়ে চলে আসবো tan 89 ডিগ্রিকে, এবং tan 2 ডিগ্রির সাথে আমরা নিয়ে আসবো tan 88 ডিগ্রিকে। এখানে কিন্তু দিয়ে দেয়নি, তোমাকে বুঝে নিতে হবে, এবং দুটো দেখালেই হবে, এবং ডট ডট করে তুমি চলে যাবে, লাস্ট হচ্ছে কত tan 45 ডিগ্রি লিখে দেবে, এখানে গুণ দিয়ে দেবে। এবার দেখো tan 1 ডিগ্রি থাক, tan 89-কে পূরক করো, তাহলে tan 89 মানে কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা কত 89-এর পূরক হচ্ছে 1 বসলো, ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 88-এর পূরক কত 90 ডিগ্রি মাইনাস 2, কারণ 88-এর পূরক হচ্ছে 2, ডট 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 ইন্টু tan 45, tan 45-এর ভ্যালু হচ্ছে 1। তোমরা টেবিল থেকে এগুলো কিন্তু মুখস্থ করবে। tan 1 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা কি হয় cot থিটা, থিটা কত 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস থিটা কি হবে cot থিটা, থিটা কত 2 ডিগ্রি, ডট 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 1। এবার দেখো tan থিটা ইন্টু cot থিটা, tan থিটা ইন্টু cot থিটা কি ফর্মুলা হয়, যে tan থিটা ইন্টু cot থিটা গুণ সম্পর্কের ফর্মুলা, tan থিটা ইন্টু cot থিটা 1 হবে, tan থিটা ইন্টু cot থিটা 1 হবে, তাহলে তুমি ডট 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 করতে গেলে সবই তুমি 1 পাবে, ইন্টু লাস্টে কত পেলে 1 পেলে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসলো
1। তো এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু একটা ইউনিক অঙ্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে স্টার মার্ক করে রাখবে। এবার আমরা চলে যাব লাস্ট অঙ্ক, এখানকার 5-এর দাগের অঙ্ক। এই 5-এর দাগের অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি তুমি বলতে চাও এখানের 5টা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। 5 sec 5a sec 5a সমান সমান কোসেক a প্লাস 36 ডিগ্রি হলে তোমাকে জিজ্ঞাসা করেছে যে এ এর মান কত। এ বলতে এখানে থিটার জায়গায় জাস্ট এ কে বসানো হয়েছে। তো এর মান আমরা কিভাবে বের করব দেখো, এখানে তুমি এটাকে পূরক করলেও হবে, এটাকেও পূরক করলেও হবে, কিন্তু পূরক মানে কি উল্টো দিক থেকে বুঝতে হবে। 1 নম্বর অঙ্ক 2 নম্বর অঙ্ক যেরকম হবে বোঝানো হয়েছে, উল্টো দিক থেকে ভাবতে হবে। তো তুমি এটাকেই করো, ইজি হয়ে যাবে। যে সেক থিটা কখন হয়, সেক থিটা কখন হয়, সেক থিটা কখন হয়, যখন কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে সেক থিটা কখন হবে, যখন কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে কি বসবে 5a বসে যাবে। ডান দিকে কি আছে কোসেক a প্লাস 36 ডিগ্রি। দেখো দুই দিক থেকে কোসেক কোসেক কেটে গেল, তাহলে এখানে কি থাকে 90 ডিগ্রি মাইনাস 5a, ওখানে থাকে কত a প্লাস 36 ডিগ্রি। কি করবে, এইদিকে -5 আছে থাক, ওই দিক থেকে এ এদিকে চলে আসলো মাইনাসে, ওইদিকে প্লাস 36 ডিগ্রি আছে থাকবে, এখান থেকে 90কে ওদিকে পাঠিয়ে দেবো, -90 ডিগ্রি হবে। জাস্ট এগুলোকে একদিকে আনলাম, সংখ্যাগুলোকে একদিকে পাঠালাম। মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5খানা এ আর 1খানা এ যোগ করলে কটা হবে 6খানা এ, কিন্তু বড় হচ্ছে যেহেতু -5, তাহলে মাইনাস দিতে হবে 6a। আর 90 থেকে 36 বিয়োগ করো, 90 থেকে 36 বিয়োগ করলে কত হবে 54। দেখো 90 থেকে তুমি কি করবে 36 বিয়োগ করবে, তাহলে কত আসলো 6, মানে এটা 10 ধরবো, তাহলে 4 হয়ে গেল, হাতে কত 1, 3 আর 1 4, আর 9 থেকে 4 বিয়োগ করলে 5, 54 ডিগ্রি। তাহলে 36 থেকে 90 বিয়োগ করলে কত হবে 54 ডিগ্রি। যেহেতু 90 মাইনাসে রয়েছে, 90 বড়, তাই বড় সংখ্যার সাইন বসবে। দুই দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কি দাঁড়ালো 6a সমান সমান 54 ডিগ্রি। অতএব এ সমান সমান 54 ডিগ্রি বাই কত 6, 6 দিয়ে 54 কাটলে কত হবে 9 ডিগ্রি। অতএব তুমি বলে দেবে যে এ সমান সমান 9 ডিগ্রি, 9 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। এই তোমাদের এর মান চেয়েছিল। তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি কোষে দেখি 24 যে চ্যাপ্টার, তার সলিউশন। যে কটা অঙ্ক করালাম সব কিন্তু খুব ভালো করে শিখবে, এবং প্রয়োগ থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে শিখতে হবে, আর পারলে পুরো প্রয়োগের অঙ্কগুলো কিন্তু সলভ করবে, কারণ প্রয়োগ থেকে অঙ্ক কিন্তু বেশি দেয়। আর তোমরা যদি চাও তাহলে বলবে যে প্রয়োগের ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে একটা ভিডিওতে তোমাদের সুন্দর করে সলভ করে দেওয়া হবে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা চ্যাপ্টারে।